ও আল্লাহর গোলামেরা কান লাগান, আল্লাহ রাসূলের জীবন থেকে কথা বলার মতো ইলম আমল যোগ্যতা আমার নাই। অন্য কারো আছে কি জানে তাদের ব্যাপার। আমি সারা রাত সারা জীবন যদি বর্ণনা করি, আল্লাহর জীবনের আদর্শ শেষ করা নয়, বরং বড় উন্নয়ন শুরু করা সম্ভব। শেষ করা তো যাবেই না। কোন লাইনে বলবেন, কোন দিকে বলবেন, যেখানে হাত লাগাবেন সমস্যা, সেই সমস্যার সমাধান দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর জলিল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনছেন? আল্লাহর ঘর কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম। কাবা ঘর নির্মাণ করে তখন ইব্রাহিম নবীর সহকর্মী, ইব্রাহিম নবীর সহকর্মী, ইব্রাহিম নবীর হেল্পার, ইব্রাহিম নবীর সহযোগী, তার নিজের ছেলে, আগামীর ভবিষ্যৎ পয়গম্বর, নাম হল ইসমাইল। তার উপাধি দিয়েছেন আল্লাহ জবিউল্লাহ। কি দিয়েছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার আলোচনা উঠা বসা করলে একটু অমনোযোগী হলে আমার লাইন কেটে যায়, এটা আমার ব্যক্তিগত একটা চিন্তাধারা। ইসমাইল জবিউল্লাহ তার উপাধি। রাজমিস্ত্রি হলে ইব্রাহিম খলিলুল্লাহ, সহযোগী হলেন জবিহুল্লাহ। আল্লাহর ঘর কাবা নির্মাণ করেন রাজমিস্ত্রি হইয়া, গোটা জাতির পিতা হইয়া, আল্লাহর পয়গম্বর হইয়া, নিজে আল্লাহর ঘর কাবার নির্মাণ করে রাজমিস্ত্রি হয়। আর আমগো দেশের মসজিদের সভাপতিরা, সেক্রেটারিরা, কমিটিরা এত বড় আল্লাহর ওলি জান্নাত থেকে পালাইছে, ইমাম আর মুয়াজ্জিন পাইনি ধমকায়, জীবনে একবার মসজিদ পরিষ্কার তো দূরের কথা, বরং মসজিদে একবার আসছে আর কাছে পারলে সেই গাড়ির তেলের টাকাটাও মসজিদের খাতে উঠাইয়া দেয়। আছে না নাই? এই তোমার সভাপতি হওয়ার যোগ্যতা নাই যে আল্লাহর ঘরে পরিষ্কার করতে পারবা না। তোমার সভাপতি হওয়ার যোগ্যতা নাই, ইমামরা যে ধমকায়, মুয়াজ্জিন যে ধমকায়, ওকে আল্লাহর ঘর থেকে ধার ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। কথা বলেন না কেন? ইমামরে নেতা মানছো মসজিদে, কথা কয় না, মসজিদে নেতা মানতে পারে নাই। ইমামতির চাকরি এমন চাকরি, যার আছে ইমামতি তার নাই কোনো গতি, কথা কয় না। আল্লাহ কয় বললাম না না, যার হাতে ইমামতি তার হাতে মোমের বাতি জ্বললে এই ভুবনের অন্ধকার সব দূরীভূত হয়ে আল্লাহ জান্নাতের পথ তোমাকে মিলাই দিবে। খলিলুল্লাহ তিনি যদি আল্লাহর ঘরে কাবা নির্মাণ করতে পারেন, আপনি আমি এমন কোন পার্সোনালিটিওয়ালা মানুষ, এমন কোন প্রেস্টিজওয়ালা মানুষ যে একদিন আল্লাহর ঘর পরিষ্কার করতে পারবো না, একদিন আল্লাহর ঘরের খেদমত করতে পারবো না, একদিন আল্লাহর ঘরের কোনো কাজ করতে পারবো না। বুঝতে হবে খলিলুল্লাহর সাথে আপনার আমার জীবনের সাথে মিল হয় না। তার মানে বাপের সাথে সন্তানের মিল না থাকলে, বাপের আদর্শ সন্তান না মানলে ভালো সন্তান হয় না খারাপ সন্তান? আপনাদের গ্রাম অঞ্চলে বাসায় তো খুব খারাপ শব্দ হইতে পারে, বুঝেন নাই? একটু কান লাগায় শোনেন। খলিলুল্লাহ নিজে রাজমিস্ত্রি, হেল্পার, সহযোগী, সহকর্মী জবিহুল্লাহ, বুঝেন নাই? আমি উপাধিগুলো বলছি। ইব্রাহিমের উপাধি কি? ইব্রাহিম নবীর উপাধি কি? আর ইসমাইল নবীর উপাধি কি? মানে জবই করা হয়েছিল, কোরবানি দেওয়ার জন্য নিয়েছিল, জন্য আল্লাহর ঘর কাবা নির্মাণ করে খলিলুল্লাহ। রাজমিস্ত্রি সহকর্মী। বাংলাদেশের এই অঞ্চলের মানুষের ভাষা হলো জোগাইল্লা, বুঝেন না? রাজ জোগালি দেয় জবিহুল্লাহ। আসমান থেকে রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও বলো আমার খলিলুল্লাহ, আমার খলিলুল্লাহ আজকে আমি আল্লাহর কাছে যা দোয়া করবে আমি আল্লাহ সেই দোয়া তার কবুল করে নিব। ইব্রাহিম নবী এবার চিন্তা করে, আদম নবী দুনিয়া এসেছেন, একজন নবীর কথা বলেছেন, শীষ নবী এসেছেন, নবীর কথা বলেছেন, নূহ নবী এসেছেন, নবীর কথা বলেছেন, সুলাইমান এসেছেন, দাউদ এসেছেন,
সব পয়গম্বরেরা একজন নবীর কথা বলেছেন, আল্লাহর কাছে ৮৬ বছর বয়সের সন্তান চেয়েছিলাম, আল্লাহ জমজামওয়ালা জবিহুল্লাহকে দিয়েছিল। কিন্তু আজ এমন একটা জিনিস চাইবো যেটা গোটা ভুবন তার জন্য পাগল পারা হয়ে যাবে। দোয়া করা শুরু করলেন। আল্লাহর ঘর কাবা নির্মিত হওয়ার পর রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। হে আল্লাহ, এমন একজন নবী পাঠান যেই নবীর 4টা গুণ দিয়ে বিস্তৃত করে রাখবেন, যেই গুণ অন্য কোনো পয়গম্বরকে দেন নাই। আল্লাহ কয় দোয়া করে খলিলুল্লাহ দুটো হাত তুলে মুসল্লি হইয়া শ্রোতা হয়ে আমিন আমিন বলে জবিহুল্লাহ। যেই জায়গায় বসে দোয়া করে সেই জায়গার নাম বাইতুল্লাহ। আল্লাহ ডেকে বলে জিবরাইল আর করা যাবে না, দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তার বংশে পাঠায়া দিব হাবিবুল্লাহ। দোয়া করলেন খলিলুল্লাহ, আমিন বললেন জবিহুল্লাহ। যেই জায়গায় দোয়া করেছে ওই জায়গার নাম বাইতুল্লাহ। আমার আল্লাহর ঘোষণা, ইব্রাহিম তোমার দোয়া কবুল হয়েছে, আমি আল্লাহ ভুবনে আগমন করাবো হাবিবুল্লাহ।